নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছে আমি চন্দ্রিমা। প্রথমেই সংবাদ শিরোনাম। কালাইনের ভৈরবপুরে গোহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, আটক এক। শালগঙ্গায় ডাকাতি কাণ্ডে ধৃতদের 4 দিনের পুলিশি রিমান্ডে। নয়া কৌশলে গাঁজা পাচার ভেস্তে দিল চুড়াইবাড়ি পুলিশ। বারো ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। কালাইনের ভৈরবপুরে গোহত্যাকে কেন্দ্র করে আজ চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। গোহত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জানা গেছে, ভৈরবপুর 1299 নম্বর ময়নাগ্রাম এলপি স্কুলের পাশে আজ সকালে গোহত্যা করে প্রকাশ্যে মাংস বিক্রি করছিল একাংশ লোক। এলাকার হিন্দু ধর্মাবলম্বী লোকরা ঘটনার প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে কালাইন পুলিশ ছুটে এসে আহাদ উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করে। বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ নিয়ে কালাইন থানায় পৃথক পৃথক মামলা দায়ের করেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমি এটা সব দাবি করি, এটা উপযুক্ত শাস্তি আমরা লাগে, ইমিডিয়েটলি মানে আমরা শাস্তি লাগে দরকার। মানে প্রশাসনে আয়া যে সরানি লইছে, এটা তো আপনারা দেখছেন, এটা দাবি রাখার কথা না। কেন মানুষ মানে সালিমাবাদ থেকে মানে খালাইন যাওয়ার আয়া দিকে স্কুলের পাশে একটা মানে গরু হাটা ঘর আমি আয়া দেখলাম। আমি মানে দেখিয়া এটা দেখিয়ে গেছি আর কি, এইখানে ওরম ওরম খাটাওয়ার আয়দিকে খালাইন থেকে আয়দিকে যে প্রশাসনে যে উঠায়া তারা প্রথম ধরে না, অ্যারেস্ট করে না, পুলিশে অ্যারেস্ট করে না। আর অ্যারেস্ট না করে আমরা আর কি যে তোমরা যাও ওদিকে যাও, অনেক কিছু হয়েছে না, অনেক কিছু হয়েছে না, তোমরা যাও গিয়া তার উঠানো নিয়ে আরো মানে পুলিশে নিয়ে তার উঠানো নিয়ে আরো নিয়ে দেয় যেন তোমরা ইয়ে করো, খাটিলাও আজকা উস্কা দিয়া তোমরা করো, শেষ তোমরা যাও, পুলিশ যার গিয়া। তারপরে দিকে যখন আমরা যখন কইলাম যে স্যার আপনারা তো আনা হয়েছে এখানে, তারা যে কোনো একটা অ্যাকশন হওয়ার লাগে, তারপরে দিকে তারা কইলে কি এটার অ্যাকশন কি, আমি তারা কইছি যে তারা ঘরের মধ্যে নেবো গিয়া উঠানো নিচে গিয়া, উঠানো নিয়ে তারা আবার কাটা শুরু করছে। যে তারপরে আমরা কইলাম যে স্যার আপনারা আনা হয়েছে এখানে, প্রশাসন আনা হয়েছে যে এটার অ্যাকশন নেওয়ার লাগে, এটা অ্যাকশন তো কিছু হইলো না, আপনি কি টাকা খাইয়াছেন নাকি? তারপরে দিকে এই প্রশাসন পুলিশ যে আইছে কিছু মাতে না। শালগঙ্গায় বিকাশ রায়ের বাড়িতে ডাকাতি কাণ্ডে 3 জনকে আটক করা হয়েছে। ধৃতরা কুম্ভা চা বাগানের আহাদ হোসেন লস্কর, কুম্ভা নিচতলের কিশোর তাঁতি এবং শালগঙ্গার সৌরভ শর্মা মজুমদার। ধৃতদের আদালতে পেশ করে বিচারকের নির্দেশে 4 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ডাকাতি কাণ্ডে বাকিদের পাকড়াও করতে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পুলিশ। গত মঙ্গলবার রাতে বিকাশ রায়ের বাড়িতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তাণ্ডব চালায় 10-12 জনের একটি ডাকাত দল। নগদ 4 লক্ষ টাকা সহ 20 লক্ষের স্বর্ণালঙ্কার লুটে নিয়ে যায় দুষ্কৃতীর দলটি। যাওয়ার সময় শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছুড়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে যায় ডাকাতের দল। ত্রিপুরা থেকে নয়া কায়দায় গাঁজা পাচার ভেস্তে দিল অসমের চুড়াইবাড়ি পুলিশ। আজ সকালে ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে একটি লরি অসমে প্রবেশের মুখে ধরা পড়ে যায় পুলিশের হাতে। গাড়িতে প্লাস্টিকের সামগ্রীর আড়ালে ছিল গাঁজাগুলো। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য 5 লক্ষাধিক টাকা হবে বলে জানা গেছে। আটক করা হয়েছে লরির চালক বিহারের বলদেব রায়কে। একাধিক নয়া নিয়মে আগামী 12 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। চলবে আগামী 13 মার্চ পর্যন্ত। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 2,80,216 জন। এবারের পরীক্ষায় ছাত্রী সংখ্যা বেশি, মোট ছাত্রী 1,42,732 এবং ছাত্রের সংখ্যা 1,37,484। মোট কেন্দ্র 877টি। এবারের পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতি অনলাইনের মাধ্যমে নিরীখ করা হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর মোবাইল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও কম সময়ের মধ্যে স্বচ্ছ ফলাফল ঘোষণার ব্যবস্থাও হাতে নিয়েছে কর্তৃপক্ষ। পরীক্ষার কারণে সম্পূর্ণরূপে সাজু হয়েছো। এইবার গোটেই অসমত মুঠ 877টা 877 পরীক্ষা কেন্দ্র থাকিব।
আৰু 877 পৰীক্ষা কেন্দ্ৰত আমাৰ টোটেল 2,80,216জন পৰীক্ষা দিব। তাৰে ভিতৰত আমাৰ এইবাৰ ফিমেল কেণ্ডিডেটৰ সংখ্যা বেছি। ফিমেল কেণ্ডিডেট আমাৰ 1,42,732টা আৰু মেল কেণ্ডিডেট 1,37,484টা। আৰু এই গোটেই পৰীক্ষাখিনি সুকলমে কৰাৰ কাৰণে আমি ইতিমধ্যে আমাৰ যিখিনি গাইডলাইনছ সেই চেণ্টাৰবিলাকক দিছোঁ আৰু লগতে চেণ্টাৰবিলাকো সেই গাইডলাইনছ মতে কাম আৰম্ভ কৰিছে। এইবাৰ আমাৰ নতুনত্ব এটা হ'ব যে আমি এইবাৰ পৰীক্ষা কেন্দ্ৰৰ পৰা আগতে আমাৰ মানে ফটো এটেণ্ডেঞ্চ শ্বীট ল'ম। ফটো এটেণ্ডেঞ্চ শ্বীট লোৱাৰ উপৰিও আমি এটেণ্ডেঞ্চটো আমি অনলাইন ল'ম। এইবিলাক লোৱাৰ কাৰণটো হ'ল কি, আমাৰ যেতিয়া ৰিজাল্ট আমি প্ৰচেছিং কৰোঁ তেতিয়া আমাৰ বহুত ক্ষেত্ৰতে কুৱেৰিজবিলাক আমি মিট আপ কৰাত বহুত সহজ হৈ যায় আৰু আমি মানে ইমিডিয়েটলি ৰিয়েল টাইম আমি এটেণ্ডেঞ্চটো আমি পাই যাম। বরখলায় আবারও বার্মিজ সুপারি বোঝাই বিলাসবহুল গাড়ি দুর্ঘটনাগ্রস্ত। পাচারের পথে শিলচর আইজল সড়কের জয়নগরের ইএনডি বাঁধের মুখে গাড়িটির একটি ট্যাক্সির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। চালক এবং পাচারকারীরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। খবর পেয়ে অরুণাচল পুলিশ গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তার গাড়ি 100 উপরে হইব স্পিডও। এই সবও ঠিকও আছে, লাইনেও আইয়ার, হেও যার লাইনে আমিও তার লাইনে যাই। আর কিন্তু তার বাদে হে করছে কিটা, একটা আমার দাঁড়ো একটা বাল্লা মারিছে, বাল্লা মারিয়েও আমার কোনো টাচ করছে। এখন আমার শাখা ভাঙিয়ে ফালাই দিছে। আমার শাখা যখন ভাঙি লাইছে আমি যাইতাম শিলচার একটা পেশেন্ট লইয়া। পেশেন্ট এখন আমার গাড়ি তো আছে, পেশেন্ট লইয়া। হ্যাঁ, আমি এলাম খালান থেকে। আমার নাম হইল অর্জুন দাস। আর যত পরে মারার বাদে এখন আমি ছেঁচড়ি আইলো, গাড়ি যখন শাখা ভাঙি গেছে, শাখা তো অবাই ছেঁচড়ি আই গেছে। আবার বাদে তখন আমি কইলাম দেখি তারারে দড়ি, এমনি দরজা খুলিয়া আমার ড্রাইভিং সাইডে দরজা খুলতে পারছি না, বাড়িছি ওদিকে, বারণের বাদেও ওদিকে যাইতাম, দেখি তারা দৌড়ে যা বাগি যা খইলাম না বাগিল কিতা লাগি কোনো বন্ধ তো না কি গিয়ে একটা মানুষে কইছে বুঝল ও দৌড়ে তারা ওটা খোয়ায়, তারা আরো স্পিডে দৌড়ে গেছে গিয়া। এরপরে তারা 3 জন না 4 জন আসলাম, 3 জন বা 4 জন, ও এর ভিতরে হইবা হয়তো চিত্রি গেতে কোনো বা এখন সারা তো আর একলগে দেখা গেছে না। এরপরে আমি গেলাম গাড়ির দ্বারা, গিয়া দেখি গাড়ির মধ্যে খালি সুবারি আর সুবারি গাড়ি ভর্তি। এমনি লগে লগেও মানুষ বেজান আইসেন, আমার বাদে তারা আটকাইছে। আর আমি চিত্রি করছি না, আমি আমার অন্য জায়গায় করছি। এবার ঈশান বাংলা বিরতি। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ারউইক হাউস and Loknath Jans Parlor, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349।
তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার বিজেপি কাটেগোড়া মণ্ডল কার্যালয়ে মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব ওরফে বাবলার পৌরোহিত্যে গাঁও চলো অভিযান শীর্ষক নামে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, গাঁও চলো অভিযানের আহ্বায়ক অমলেন্দু দাস, প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, বিস্তারক রাহুল দে, আইনজীবী মনোরঞ্জন নাথ সহ দলীয় কর্মকর্তারা। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে 11 ফেব্রুয়ারি মণ্ডলের অধীন 70টি বুথে 70 জন কর্মকর্তা রাত্রিবাস করবেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। এছাড়াও সাংগঠনিক বিষয়ে আলোকপাত করা হয় সভায়। প্রত্যেক বুথে ডিলিমিটেশন হওয়ার আগে আমাদের মণ্ডলে 89টি বুথ ছিল। ডিলিমিটেশন হওয়ার পর বিহারা এবং বুরুকা থেকে 60টি বুথ আমাদের এখানে অন্তর্ভুক্ত হয়েছে। আমাদের এখন 70টি বুথ নিয়ে
কাঠিগড়া মন্ডলের বুথ কমিটি আছে, সেই অনুসারে 70টি বুথে এক একজনকে প্রবাস দায়িত্ব দেওয়া হয়েছে এবং সেই লিস্ট প্রদেশ জেলা কমিটি থেকে প্রদেশ কমিটিতে লিস্টটা অন্তর্ভুক্ত হয়েছে। তো আমাদের প্রদেশের নির্দেশ যে গাঁও চলো অভিযান কার্যসূচি শুরু করার জন্য সবচেয়ে প্রথম যে জিনিস দেখার, আমরা কি দেখবো ওইখানে বুথ কমিটিটা ঠিক আছে নাকি, খালি লেখাপড়া বুথ কমিটি আছে না সত্যিকারের 11 জন 11টা দায়িত্ব পালন করছেন, সেটা কিন্তু আমাদের দেখার বিশেষ প্রয়োজন। এবং সেখানে কি ধরনের লোক কতজন আছেন, বাঙালি কতজন আছেন, বাঙালি এসসি কতজন আছেন, মণিপুরি কতজন আছেন, মারওয়ারি থাকে মারওয়ারি কতজন আছেন, যে যে সম্প্রদায়ের লোক আছেন সেটা ডিটেইলস লিখে আনতে হবে। এবং ওইখানে যদি কোনো ক্লাব থাকে বা কোনো অন্য কিছু থাকে ওদের সঙ্গে ওদের রেখে ওদের সঙ্গে মিটিং করতে হবে। যদি কোনো মন্দির থাকে ওই মন্দির পরিদর্শন করতে হবে, মন্দির সাফাই প্রোগ্রামে আমরা ওই দিন যুক্ত হতে লাগবে। প্রবাসী বিস্তারক যাওয়ার আগে অন্তত বেসিক জিনিসগুলো সংযোজকের মাধ্যমে বুথ প্রেসিডেন্ট থেকে সংযোজকের মাধ্যমে যাতে সেই তথ্যগুলো প্রবাসী বিস্তারককে যাওয়ার সাথে সাথে দেওয়ার ব্যবস্থা হয়, সেটা সংযোজক যারা দায়িত্বে আছেন তারা দেখবেন। ভারতীয় জনতা পার্টি সভাপতি ভিত্তিক দলীয় সাংগঠনিক বিষয়গুলো চলে, তাই বুথ অত্যন্ত সংবেদনশীল স্থান, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। বুথের সভাপতি সবচেয়ে শক্তিশালী। তাই আমাদের স্লোগান আছে না, বুথ জিতা তো চুনাव জিতা, বুথ কো হামে জিতনা है। তাই বুথ সভাপতিদের সর্বাবস্থায় সম্মান বজায় রেখে চলতে হবে। প্রবাসী বিস্তারক যাবেন তার আগে সংযোজক বুথ সভাপতির সাথে সম্পর্ক করে বুথের যে 11 জনের সমিতি আর সেই বুথ অধীনস্থ যারা শক্তি কেন্দ্র প্রমুখ বা অন্যান্য যারা ভারতীয় জনতা পার্টির মন্ডলের, রাজ্যের, জেলার পর্যায়ের যারা বা জাতীয় পর্যায়ের কার্যকর্তা থাকেন তাদের সাথে সম্পর্ক করতে হবে। কেশব স্মারক সংস্কৃতি সুরভি পরিচালিত শিলচর বিষ্ণুপুরে আজ সূচনা হয়েছে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের। প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন মুখ্য অতিথি সর্বভারতীয় সেবা প্রমুখ শ্রী পরাগ অভয় শঙ্করজি। উপস্থিত ছিলেন ডক্টর অখিল চন্দ্র পাল, মহামায়া চক্রবর্তী, শুভ্রাংশু শেখর ভট্টাচার্য, সৌমিত্র দত্ত চৌধুরী, ডক্টর সুমন বিশ্বাস, সজল কুমার দেব, প্রান্তীয় মহিলা প্রমুখ পল্লবিতা শর্মা, দেবতোষ দাস, সংস্থার কার্যকরী সদস্য দিলীপ চন্দ্র নাথ। এই কেন্দ্র বয়স্কদের জন্য একটি বিশেষ স্বাস্থ্য পরিষেবার সূচনা করবে। এ নিয়ে বাড়ি বাড়ি সার্ভের কাজ ইতিমধ্যে শেষ হওয়ার পথে। আমরা সবাই অবগত হয়েছি যে পরাগজি উনি আমাদের সেবা যে বিভাগ আছে সেই সেবা বিভাগের আমাদের অখিল ভারতীয় দায়িত্বে আছেন এবং আজকে আমরা আনন্দিত যে ওনাকে আমরা পেয়েছি। আর এই মহেন্দ্র যোগ আজকে আমরা এই আমাদের সামান্যতম একটি ছোট প্রকল্প, খুব বেশি আমরা মেশিন, সেলাই মেশিন যোগান করতে পারিনি। আর সবাই বলে যে যে কাজ ছোট দিয়ে শুরু হয় সেটার ভবিষ্যৎ অনেক বড় হয়। তো আমি আশাবাদী যে আজকে আমরা এই ছোট প্রচেষ্টায় আমাদের যে আগামী দিনের আমাদের যে এখানে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনাকে আমরা পূর্ণাঙ্গ রূপে আমরা দেখতে পারবো। আমরা যখনই ঘুম করে আসি মনে হয় যেন আমরা নিজেদের বাড়িতে এসে গেছি। এবং আমি শুভ্রাংশু দেখেছেন, আমি যখন আমার হসপিটাল চেম্বারে ছিলাম অনেক পেশেন্ট ছিল, আমি বলেছি যে যখন বের হবো আরেকবার জায়গায় পৌঁছে যাব দেখবেন আসবার ইচ্ছা হচ্ছে না, কারণ আমরা গুনগুনকে আমাদের সেকেন্ড হোম বলে মনে করি। তারপরে ওই দুজন মেয়েকে বললাম তোমরা কি বাবুলের মেয়েরা? বলো হ্যাঁ বাবুলের। আমাদের চেহারা দেখি মনে হচ্ছে ওদের চেহারা প্লাস পারিবারিক সব মনে আছে, ওদের দাদু সব সবাইকে মনে আছে। তো এই জায়গাটা আমরা নিজেদের জায়গা বলেই মনে করি, নিজের বাড়ি। আরেকটা জিনিস খুব ভালো শুভ্রাংশু বলেছেন যে সপ্তাহে একদিন মানুষ মিলবে, কারণ আমরা সমাজে সারা পৃথিবীতে মানুষ আজকাল একাকী হয়ে গেছে, ভিড়ের মাঝে একাকী। यहाँ पर इस केंद्र में सब लोग इतने उत्साह से आए, 1 साल से 2 साल से 3 साल से 4 साल से 5 साल से 6 साल से 7 साल से 8 साल से 9 साल से 10 साल से 11 साल से 12 साल से 13 साल से 14 साल से 15 साल से 16 साल से 17 साल से 18 साल से 19 साल से 20 साल से 21 साल से 22 साल से 23 साल से 24 साल से 25 साल से 26 साल से 27 साल से 28 साल से 29 साल से 30 साल से 31 साल से 32 साल से 33 साल से 34 साल से 35 साल से 36 साल से 37 साल से 38 साल से 39 साल से 40 साल से 41 साल से 42 साल से 43 साल से 44 साल से 45 साल से 46 साल से 47 साल से 48 साल से 49 साल से 50 साल से 51 साल से 52 साल से 53 साल से 54 साल से 55 साल से 56 साल से 57 साल से 58 साल से 59 साल से 60
और हमारा केशव स्मारक संस्कृति जो न्यास है उसकी तरफ से बहुत पहले से स्वास्थ्य के संदर्भ में अच्छा यहाँ पर प्रयास चल रहा है और इसलिए आजू बाजू के लोग, यहाँ के जो रहने वाले लोग हैं, उनके हेल्थ के बारे में, स्वास्थ्य के बारे में बहुत अच्छा विचार हो गया और इसलिए अच्छा संख्या में लोग इधर आते भी हैं। लेकिन उसके साथ साथ अभी कोई स्वावलंबन का दिशा में भी लोगों को आगे जाना चाहिए। इसलिए ये ट्रस्ट ने जो ये विचार किया है कि एक टेलरिंग सेंटर इधर रखना है और आजू बाजू में जो जरूरतमंद लोग हैं काम सीख सकते हैं, थोड़ा सा अपना इनकम बढ़ा भी सकते हैं और अपने परिवार को सुखी रख सकते हैं, इसके बारे में भी जो विचार किया है उसके लिए ये ट्रस्ट को बहुत बहुत धन्यवाद देते हैं। और दीदी ने भी इतना अच्छा अपना मन बनाया है कि हम यहाँ पर वीकली 3 दिन आकर के सेवा देंगे, तो ट्रस्ट भी उनका पूरा चिंता करेगा निश्चित रूप से, क्योंकि सेवा का विषय लेके ही ट्रस्ट चला है। तो और दानदाताओं की कोई कमी नहीं है, समाज में सीखने वाले लोग चाहते हैं तो हमारा ट्रस्ट का हमेशा से वेलकम रहता ही है कि उनको आना ही चाहिए। उसका मन में यदि इच्छा शक्ति है कि उसको आगे जाना है तो मुझे पक्का विश्वास है कि केशव स्मारक संस्कृति ट्रस्ट जो है वो ऐसा सब अच्छा इच्छा रखने वाले का हमेशा से पूरा सहयोग करता आया है और आगे भी करेगा उसके बारे में। যেভাবে একটি পরিবার হিসাবে সাংগঠনিক রূপে এত শক্তিশালী ভাবে বরাকের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছি এত বছর ধরে, সেটা সত্যি একটা সরাহনীয় বিষয়। আমি কিছুটা কথা হিন্দিতেই বলছি কারণ পরাগজি এখানে আছেন। भैया जी, यहाँ पे जो बराक उपत्यका है 3 डिस्ट्रिक्ट जोड़ के हमारा काम चल रहा है और जितना भी रिमोट एरिया है हमारा सेवा का काम हर जगह पे हमारे संगठन के सारे सदस्य मिलजुल कर हर जगह पर हर आदमी तक जन जन तक पहुँचने के लिए साल भर काम करते हैं। और हमारे आज का ये जो आयोजन है बहुत ही छोटा है लेकिन ये एक शुरुआत है और ये एरिया भी बहुत बड़ा है। यहाँ पे बहुत लोग ऐसे हैं जो अभी तक अंडर प्रिविलेज्ड है और हमारा ये उद्देश्य है कि कोई भी ना छूटे, किसी को कुछ भी जरूरत हो, कभी किसी का सहायता की जरूरत है, कभी किसी को स्वावलंबन करने की भी जरूरी है। শিলচর রাধামাধব কলেজের প্রাক্তনীদের সভা আগামী 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন প্রাক্তনী সংস্থা এবং কলেজ আইকিউএসির বিশেষ উদ্যোগে সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সাময়িক প্রসঙ্গ, প্রাইজ মানি মহিলা ফুটবল প্রতিযোগিতায় সেরা ফুটবলার হিসেবে কলেজের ছাত্রী সীমা বাগদিকে সংবর্ধনা জানানো হবে। এছাড়াও প্রাক্তনীদের এক সভাও হবে ওই দিন। আজ কলেজে এক সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন উদ্যোক্তারা। আমাদের গত কয়েকদিন আগে কলেজে স্পোর্টস উইক হয়েছিল। শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠ থেকে মাঠটা পাইয়ে দেওয়া, তাতে আমাদেরকে হেল্প করেছেন অ্যালুমনি দেবাশিসবাবু, রাজদীপ এবং আমাদের গভর্নিং বডির একজন সদস্য ডক্টর অনুপ কুমার রায়। এবং ওইখানেই ওই মেয়েটিকে ওই প্রতিভাকে আমরা খুঁজে পাই এবং তারপরে আই এম থ্যাঙ্কফুল টু দি প্রেসিডেন্ট অফ অ্যালুমনি অ্যাসোসিয়েশন, উনি এই মেয়েটিকে এই খেলার সুযোগটা করে দেন। এছাড়াও ওই স্পোর্টস উইকের সময় ব্যাডমিন্টনে যতগুলো প্রাইজেস সব কিন্তু অ্যালুমনি স্পন্সর করেছে এবং আমাদের জিমনেশিয়াম যেটা আছে, কলেজের যে জিম আছে যেটার মধ্যে ছাত্ররা প্র্যাকটিস করছে, এইটার মধ্যেও অ্যালুমনির প্রচুর কন্ট্রিবিউশন। রাজদীপ অধিকারী আমার সামনে আছেন, উনি ব্যক্তিগতভাবে এবং অ্যালুমনি অ্যাসোসিয়েশনের তরফ থেকেও এটা কিন্তু করেছেন। তো উনি যে কথাটা আমাদের সোমবাবু আমাদেরকে বললেন, ইটস এ টু ওয়ে, গিভ অ্যান্ড টেক। আমরা আমাদের জন্য একটা স্পেস দিয়েছি, ওরাও কিন্তু আমাদের জন্য অনেক কিছু কন্ট্রিবিউট করছেন। এই আশা নিয়ে, এই বার্তা নিয়ে আমরা সবাইকে এটা জানাতে চাই এবং আহ্বান করি যে আরও অ্যালুমনিরা যেন এই মিটিংয়ে আসে। গত বছরের মতো এবারও শিবরাত্রি পালনের আয়োজন করা হয়েছে বাংলাদেশ, অসম এবং মেঘালয় সীমান্তের ট্রাই জংশনে অবস্থিত কাটিগড়ার 38-এ। ভারত বাংলাদেশ সীমান্তের 1338 নম্বর পিলারের পাশে থাকার দরুন স্থানীয়রা এই জায়গার নাম দিয়েছেন 38। এই 38 এলাকায় কাঁটাতারের ফেন্সিংয়ের ভেতরে রয়েছে অনেক পুরাতন একটি বটগাছ।
এই বটগাছের নিচে প্রায় 100 বছর ধরে পূজিত হচ্ছেন মহাদেব। ভুবন পাহাড়ের মতো অনেক চড়াই উতরাই পার হয়ে এখানে পৌঁছতে হয় বলে নাম দেওয়া হয়েছে ছোট ভুবন। এবারের পুজো পরিচালনার জন্য প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈনকে সভাপতি, কনক নাথকে উপসভাপতি এবং রাজন দাসকে সম্পাদক মনোনীত করে প্রস্তুতি শুরু করেছেন স্থানীয়রা। আগামী 8 মার্চ অনুষ্ঠেয় শিবরাত্রি নিয়ে আজ বৈঠকে বিস্তারিত জানিয়েছেন আয়োজকরা। 8 মার্চ শিবরাত্রি, সেই উপলক্ষে আজকে এই কমিটি গঠন করা হয় এবং আগামী আমরা আরেকটা মিটিং করব। আরেকটা মিটিং করে বিএসএফ এর সঙ্গে একটা মিটিং করব। বিএসএফ মেঘালয়ের সঙ্গে একটা মিটিং হবে এবং কাঠিগড়া সহ সবাই সঙ্গে একটা বৈঠক করে মহাশিবরাত্রি উপলক্ষে আমরা জালালপুরে যে 38-এ যেটা আমরা ছোট ভবন বলে আখ্যা করা হয়েছে, ওইখানে পূজা করার জন্য 8 মার্চ নির্ধারিত। আজকে আমরা একটা কমিটি গঠন হয়েছে আগামী 8 মার্চে মহাশিবরাত্রি উপলক্ষে। তাই আপনারা সবাই আসবেন এবং ছোট ভুবন বলে এটা আমরা সবাই জানি, এখানে যেতে হলে অল্প কষ্ট করে যেতে হবে এবং ঠাকুর পেতে হলে কষ্ট তো করতেই হবে। ছোট ভুবন আমরা এটা নাম আখ্যা দিয়েছি। আগামী 8 মার্চ আপনারা সবাই আসবেন, যে যেখানেই থাকুন না কেন একবার আসুন, দেখে যান। এটা বাংলাদেশ বর্ডারের নিকটে এবং আপনাদের সবার সহযোগিতা দরকার আমাদের এখানে। সবাই আসবেন, সবাই সহযোগিতা করবেন, যে যেখানে থাকুক না কেন আপনারা আমাদের কমিটির সঙ্গে যোগাযোগ করবেন এবং কোনো এনজিও থাকলে বা এনজিও মারফতে কোনো যদি সহযোগিতা হয় তাও আপনারা কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। প্রত্যেক বছর নিয়ে এবারও মহাশিবরাত্রি ধুমধামে এখানে পালিত করা হবে। আমরা গত বছর দেখেছি প্রায় 15,000 লোক এখানে দর্শন করেছেন, অগণিত লোক। এইবার সেটা আরও বাড়বে। আমাদের পূজার বাজেটও এবার অনেক বেশি বাজেট নেওয়া হয়েছে। আমরা চাইব যে সবাই যাতে এই মহাশিবরাত্রিতে এসে এখানে পূজা অর্চনা করার জন্য, আর সবার সহযোগিতা আমরা চাইছি এবং সুন্দরভাবে সেটা যাতে হয়, আমরা কমিটির তরফ থেকে সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে শ্রমিক স্বার্থবিরোধী নীতির অভিযোগ এবং বিভিন্ন দাবি আদায় আজ শিলচরে বিক্ষোভ কর্মসূচি পালন করে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা। এদিন শিলচর নরসিংটোলা ময়দানে বিক্ষোভ সমাবেশে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন শ্রমিক স্বার্থবিরোধী নীতির অভিযোগ তুলে বক্তব্য রাখেন বক্তারা। এদিকে সংবাদ মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন সুপ্রিয় ভট্টাচার্য। আজকে সারা ভারতবর্ষ জুড়েই সংযুক্ত কিষাণ মোর্চা এবং সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির যৌথভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সারা ভারতবর্ষব্যাপী কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলন হবে এবং সেই আন্দোলনের কর্মসূচি হিসেবে আজকে 9 ফেব্রুয়ারি সারা দেশেই এই ধরনের জেলায় এবং সমস্ত স্তরে আজকে এই সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি হচ্ছে। মূলত কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়েছে সেই নীতির ফলে আজকে শ্রমিক এবং কৃষক উভয় পক্ষেরই অবস্থা প্রায় জর্জরিত অবস্থা। আজকে ভারতবর্ষে যে সরকার গর্বের সঙ্গে বলছে 80 কোটি লোককে বিনামূল্যে চাল ডাল দিচ্ছে, তার মানে 80 কোটি লোক 130 কোটির মধ্যে তারা আজকে কাজ নেই, তাদের আজকে চাল ডাল কেনার ক্ষমতা নেই, সুতরাং তাদেরকে এটা দিতে হচ্ছে। এই অবস্থায় কি করে সরকার দেশের উন্নতির গর্ব করে সেটাই আমরা বুঝতে পারছি না। সেই সঙ্গে কৃষকরা গতকালকেও যে ব্যাপারটা হয়েছে যে হরিয়ানা পাঞ্জাবের সমস্ত কৃষকরা দিল্লির রাস্তা অবরোধ করেছিল, সেখানে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী গিয়ে বাধ্য হয়েছে আলোচনা করে তাদেরকে প্রতিশ্রুতি দিতে। সুতরাং চারদিকে এই শ্রমিক এবং কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস যেটা দেওয়ার কথা আইনগতভাবে সেটা প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সরকার, সেটা দেননি। এবং শ্রমিকদের ক্ষেত্রে আজকে তাদের যে নিরাপত্তার জন্য যে ট্রেড ইউনিয়ন আইন ছিল সেটাকে পর্যন্ত আজকে ডাইলুট করে দেওয়া হয়েছে এবং অন্যান্য সমস্ত ক্ষেত্রে আজকে মিনিমাম ওয়েজেস যেটা হওয়া দরকার সেটা করছে না। আজকে শ্রমিকদের প্রকল্প ভিত্তিক কর্মচারীদের আজকে যদি দেখেন তাদেরকে সরকারি কর্মচারী স্বীকৃতি দেওয়া হচ্ছে না। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। কালাইনের ভৈরবপুরে গোহত্যাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, আটক এক। শালগঙ্গায় ডাকাতি কাণ্ডে ধৃতদের 4 দিনের পুলিশি রিমান্ডে।
নয়া কৌশলে গাঁজা পাচার ভেস্তে দিল চুড়াইবাড়ি পুলিশ। 12 ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।